সবাইকে আমার আজকের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি মিষ্টি বুন্দিয়া বা বুরুন্দি করে দেখাবো। রোজার মাসে আমাদের ইফতারের টেবিলে এটা অনেক বেশি জনপ্রিয়, কম বেশি সবাই এটা আমরা রেখে থাকি ইফতারের জন্য, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো একদম দোকানের মতো কিভাবে মিষ্টি বুন্দিয়া বাসায় বানাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতে চলে এসেছি। রসের টুইটুম্বর এই মিষ্টি বুন্দিয়াগুলো পারফেক্টভাবে বানাতে চাইলে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর টিপসগুলো ফলো করতে হবে। তাহলে দর্শক চলুন দেখে নিই আমাদের এই মিষ্টি বুন্দিয়ার রেসিপিটি আর কিভাবে এই পারফেক্টভাবে আমি এগুলোকে বানাচ্ছি। প্রথমে 1 কাপ বেসন নিয়েছি আর বেসনটাকে এখন চেলে নিতে হবে, আর চেলে নেওয়াটা খুব দরকার, এতে করে বেসনের মধ্যে যদি দানাদার কিছু থাকে সেটা বের হয়ে আসবে। তো আমি আজকে 1 কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া তৈরি করে দেখাবো। বেসনটা চালা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি প্রথমে 1 কাপ পানি নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। পরবর্তীতে যদি আরও লাগে আরও কিছুটা পানি আমি এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে আমি অল্প করে পানি দিচ্ছি আর পানিটা বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর কনসিস্টেন্সিটা কেমন হবে। তো পুরো 1 কাপ পানি আমি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা এখনও অনেক বেশি থকথকে ঘন। তো আমি আরও 1/4 কাপ পানি এর মধ্যে অ্যাড করব আর খুব ভালোভাবে মিশাতে থাকবো। এখানে পানির রেশিওটা বেসনের উপর ডিপেন্ড করে। কিছু বেসনে পানির পরিমাণ কম লাগে আর কিছু বেসনে পানির পরিমাণ বেশি লাগে। আপনাদের হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের ব্যাটারটা এখন একদম রেডি। খুব ভালোভাবে যখন এভাবে উপর থেকে ঢালবেন ব্যাটারটা এরকম ফ্লু যেন হয় সেটা খেয়াল রাখবেন, তাহলেই বুঝতে হবে আমাদের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি। এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই অল্প ব্যাটারের মধ্যে আমি রেড ফুড কালার অ্যাড করব। দোকানে দেখবেন 2 ধরনের বুন্দিয়া পাওয়া যায়, লাল আর হলুদ মিশ্রণের। আমি কিছুটা লাল বুন্দিয়া বানাবো, এই জন্য এই ব্যাটারটাকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়া ব্যাটারের মধ্যে আমি 1 চা চামচ রেড ফুড কালার দিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। খুব ভালোভাবে ফুড কালারটা এখন বেসনের গোলার মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বাটিটাকে একটা সাইডে রেখে যাব আর দেখিয়ে দিব আমাদের আর কি লাগবে বুন্দিয়া বানানোর জন্য। বুন্দিয়া বানানোর জন্য আমাদের লাগবে এরকম ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত চামচ। এগুলো প্রতি ঘরেই থাকে এরকম চামচগুলো, আর যদি এগুলো না থাকে তাহলে এই ধরনের স্টেনার তো আমাদের কম বেশি সবার বাসায় থাকে, সেগুলো ব্যবহার করতে পারবেন। আজকে আমি 2টা দিয়ে আপনাদেরকে বুন্দিয়াগুলো তৈরি করে দেখাবো। চুলায় আমি আগে তেল গরম করতে দিয়েছি আর তেলটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যত ভালোভাবে গরম হবে বুন্দিয়াগুলো খুব তাড়াতাড়ি তেলের উপরে উঠে আসবে আর পারফেক্টভাবে শেপ পাবে, গোলাকার হবে। তাই তেলটা গরম করে নেওয়া খুব দরকার। এখন আমি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য 1 ফোঁটা ব্যাটার তেলের মধ্যে ঢালছি, আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এটা উপরে উঠে এসেছে, তার মানে আমাদের তেল খুব ভালোভাবে গরম হয়েছে। এখন একটা চামচ ছিদ্রযুক্ত চামচ আমি তেল থেকে 5-6 ইঞ্চি উপরে রেখেছি আর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন কোনো কিছুই করতে হবে না, জাস্ট তেলের উপরে চামচটাকে এভাবে ধরে রাখবেন আর সেটা যেন তেল থেকে 5-6 ইঞ্চি উপরে হয়। কোনো প্রকার ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি করা যাবে না, চামচটাকে জাস্ট মাছ বরাবর ধরে রাখবেন আর অটোমেটিক চামচের ছিদ্র দিয়ে ব্যাটারটা পড়বে আর এগুলো গোল গোল বুন্দি তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করে দেখছেন, আমি চামচটা এক জায়গায় রেখেছি আর যেগুলো তেলে পড়ছে সেগুলো খুব সুন্দর গোলাকার হয়ে বের হচ্ছে।
এটাই হচ্ছে মেইন টিপস, যে চামচটাকে নাড়ানাড়ি ঝাপাঝাপি কিছু করা যাবে না, জাস্ট মাছ বরাবর রেখে দিবেন আর এরকম ছোট ছোট বুন্দি মুক্তার দানার মতো তেলের মধ্যে পড়বে। তো আমি এক ব্যাচ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর প্রতিটা কিন্তু একদম গোলাকার হয়েছে। 1 মিনিটের মতো আমি বুন্দিগুলোকে তেলের মধ্যে ভেজেছি, এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। 1 মিনিট হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো এবারে আমি আমার বুন্দিগুলোকে তেল থেকে তুলে নিব। এবারে লাল যে রং দিয়ে করেছি সেই ব্যাটারটা দিয়ে বুন্দি তৈরি করে দেখাচ্ছি। এবার আমি ছাঁকনির মধ্যে ব্যাটারটা ঢালছি আর তেল থেকে 5-6 ইঞ্চি উপরে চালনিটাকে আমি রেখেছি। কিছুক্ষণ পরে দেখবেন চালনির ছিদ্র দিয়ে ব্যাটারটা তেলের মধ্যে পড়বে আর গোল গোল মুক্তার মতো আমাদের বুন্দিয়া তৈরি হবে। আপনি এবারও কোনো ধরনের নাড়ানাড়ি ঝাপাঝাপি কিছুই করবেন না, জাস্ট তেলের উপরে চালনিটাকে এভাবে ধরে রাখবেন। যতটুকু পড়া ততটুকু ব্যাটার তেলের মধ্যে পড়বে, বাকিটা আপনি রেখে দিতে পারেন। আর যতবার তেলের মধ্যে ব্যাটারটা ঢালবেন বুন্দি তৈরির জন্য, ততবারই চামচ বা চালনিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমার এখানে লাল বুন্দিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল থেকে তুলে নিব আর বাকি ব্যাটার দিয়ে সেমভাবে তৈরি করে নিব। সবগুলো বুন্দি এখানে তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল গোল হয়েছে প্রতিটা বুন্দি। যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো যদি আপনারা ঠিকমতো করেন তাহলে আপনাদের বুন্দিগুলো এরকম পারফেক্ট শেপের হবে আর মুচমুচে হবে। এখন এই বুন্দিগুলোকে আমরা শিরায় ডুবাবো, তার জন্য একটা শিরা তৈরি করতে হবে। একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না, মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদ ঠিক থাকে। 1 চা চামচ আমি কেওড়া জল দিয়েছি, তবে এটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পানি, এটা নর্মাল তাপমাত্রার পানি। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বুন্দি থেকে। চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িটা, এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর মিডিয়াম হিটে আমাদের শিরাটা থেকে বলক তুলে নিতে হবে। শিরা থেকে যখন বলক চলে আসবে, দেখতে পাচ্ছেন শিরা থেকে বলক উঠে এসেছে, ঠিক তখনই আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর আমাদের তৈরি করা বুন্দিগুলো শিরার মধ্যে ঢেলে দিতে হবে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব আমাদের তৈরি করা বুন্দিগুলো। সবগুলো বুন্দি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে শিরার মধ্যে 1 ঘন্টা আমি বুন্দিগুলোকে ভিজিয়ে রাখবো। আর এই 1 ঘন্টার মধ্যে দেখবেন বুন্দিগুলো সবটুকু শিরা অ্যাবজর্ব করে নিবে। তো দর্শক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 1 ঘন্টা পর্যন্ত। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এবার ঢাকনাটা খুলে আমরা দেখে নিব আমাদের বুন্দিগুলোর কি অবস্থা। দেখতেই পাচ্ছেন বুন্দিগুলো একদম রসে টুইটুম্বুর হয়ে গিয়েছে আর কোনো প্রকার শিরা চিনির একদমই নাই, সবটুকু শিরা কিন্তু বুন্দি অ্যাবজর্ব করে নিয়েছে, একদম শুকনা হয়ে গিয়েছে আমাদের প্যানটা। তো আমাদের বুন্দি এখন একদম রেডি খাওয়ার জন্য। আমি এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের বুন্দিগুলোকে সার্ভ করে নিব। তো 1-1.5 ঘন্টার মধ্যেই দেখবেন বুন্দিগুলো পুরাটা শিরা অ্যাবজর্ব করে নিবে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, মুক্তো দানার মতো লাগছে এই বুন্দিগুলোকে। তো আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের বুন্দিগুলোকে ঢেলে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে আর রসে টুইটুম্বর আমাদের বুন্দিয়াগুলো। আমি একটু ভেতর পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব, একটা বুন্দিয়া হাত দিয়ে চেপে দেখবেন যে কতটা রস ঢুকেছে। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।